হ্যালো, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা বিসিএস অ্যাডমিশন টেস্ট, প্রাইমারি রিক্রুটমেন্ট এক্সাম এবং যে কোনো চাকরির ইন্টারভিউ কোশ্চেন বা চাকরির লিখিত পরীক্ষা দেবে তাদের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এ ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে পারেন। দেরি না করে শুরু করছি। প্রথমেই আমাদের দেওয়া আছে হি হ্যাজ বিন ইল গ্যাপ ফ্রাইডে লাস্ট। এখানে কোনটা হবে, ফ্রম, অন, সিন্স নাকি ইন? ফ্রম অর্থ থেকে বোঝায় কোনো কিছুতে, সেখানে সেই অর্থে বসতে পারে, অনেকের মনে হতে পারে, যেমন হি হ্যাজ বিন ইল ফ্রম ফ্রাইডে লাস্ট, ফ্রাইডে থেকে। বি নাম্বারে কোনো কিছুর উপর বোঝায়। সিন্স মানে কোনো একটা নির্দিষ্ট সময়কে বোঝায়। ডি নাম্বারে ইন মধ্যে বোঝায় কোনো কিছু। তো এখানে কোনটা হবে? তো যারা ভাবছে ফ্রম হবে তারা সম্পূর্ণ ভুল। এখানে অ্যান্সার হবে সি, সিন্স। এর কারণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন, হ্যাভ বিন থাকলে এরপরে যদি কোনো বারের নাম বা কোনো মাসের নাম দেওয়া থাকে তাহলে ওইখানে সিন্স হবে। আর যদি কোনো সময় বা ডে দেওয়া থাকে, যেমন 1 ডে, 2 ডে, 3 ডে, 1 AM, 2 PM এরকম থাকলে সেখানে হয় ফর। 2 নম্বরে হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান। অরফান কোন জেন্ডার? অরফান তো এতিম। তো এতিম কোন জেন্ডার বোঝাবে? নিউটার, নিরপেক্ষ, মানে যাদের প্রাণ নেই। ফেমিনাইন, স্ত্রীবাচক। কমন, যেটা স্ত্রী বা পুরুষ দোনোটাই বোঝাতে পারে এরকম, মানে কনফিউজিং যে কোনো একটা হতে পারে। আর মাস্কুলাইন মানে পুরুষবাচক। তো কোনটা হবে? তো এটার উত্তর হবে কি হতে পারে? এটার উত্তর হবে কমন। এর কারণ হচ্ছে অরফান এতিম। এখন এতিম ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, বোঝা যায় না, যার কারণে কমন হবে। যদি মেয়ে হতো ফেমিনাইন আর ছেলে হলে মাস্কুলাইন, আর যদি কোনো নির্জীব বস্তু বোঝাতো তাহলে ওইখানে হতো নিউটার। এরপর 3 নম্বরে আছে হুইচ ইজ দ্য ভার্ব। নিচের কোনটি ভার্ব? ওপেননেস, ক্লোজলি, রিওপেন নাকি ইনভায়রনমেন্ট? এখন একটা একটা করে যাচাই করি। সবার প্রথম ডি নাম্বার আছে ইনভায়রনমেন্ট। আমরা জানি কোনো ওয়ার্ডের লাস্টে এমইএনটি যুক্ত থাকলে সেটা হয় নাউন, তো এটা হবে না। বি নাম্বারে আছে ক্লোজলি। ক্লোজলি হতে পারে, ক্লোজের সাথে এলওয়াই যুক্ত আছে। তো আমরা জানি যদি কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত থাকে সেটা সবসময়ই অ্যাডভার্ব। বাকি রইল দুটা, ওপেননেস নাকি রিওপেন। এখন ওপেননেস, NESS, ওপেনের সাথে নেস যুক্ত হয়েছে। নেস যুক্ত হলেও ওটা নাউনই হয়, MENT-এর মতো। তো বাকি রইল সি, রিওপেন, একটা নর্মাল ওয়ার্ড যেটার সাথে কোনো কিছু যেটার পরে যুক্ত হয় নাই, জাস্ট ওপেনের আগে রিওপেন আছে। তো এটার সাথে SES যুক্ত করা যায়, ING যুক্ত করা যায়, কারণ ভার্বের সাথে SES যুক্ত করা যায়, ING যুক্ত করা যায়, ভার্বের পাস্ট করা যায়। সো অ্যান্সার হবে সি, রিওপেন। 4 নম্বরে আছে মাটন। মাটন ইজ এ কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? এখন সেটা যাচাই করতে হবে। মাটন তো গরু ছাগল বা ভেড়ার মাংসকে বোঝায়, এটা কি হতে পারে? তো এটা যাচাই করি। প্রথমে যদি আমরা বি নাম্বার ধরি, প্রপার নাউন। প্রপার নাউন আমরা জানি যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা জায়গার নামকে বোঝায়। ব্যক্তি বা জায়গার নাম কি প্রপার নাউন, যেমন মানুষের নাম রহিম, করিম, জায়গার নাম ঢাকা, বাংলাদেশ, আমেরিকা, এরকম কিছুকে প্রপার নাউন বোঝায়। তো এটা তো বি নাম্বার হবে না। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সি নাম্বার। তো অ্যাবস্ট্রাক্ট নাউন মূলত মানুষের মনের অবস্থাকে বোঝায়, যেমন কেউ খুব বেশি রাগান্বিত হতে পারে, অ্যাংরি, কেউ শান্ত হতে পারে, কাম, কেউ সুখী হতে পারে, হ্যাপি, কেউ দুঃখিত হতে পারে, স্যাড। তো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তো মাটন তার মধ্যে পড়ে না। বাকি রইল কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউন। তো কমন নাউন নর্মাল কোনো নামকে বোঝায়, যেগুলো হচ্ছে কমন নাউন, যে কোনো কিছুর নাম, চেয়ার, টেবিল, ডোর, উইন্ডো,
তো এটা তার মধ্যে পড়ে না। ডি নাম্বার আছে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনের ভিতরে কোনো অ্যানিমেলের শরীরের কোনো বস্তু, যেমন মাংস, হাড়, পশম, এরকম কোনো কিছুকে ম্যাটেরিয়াল নাউন বলে। তো আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর 5 নাম্বারে আছে বাই অল মিনস। মিনিং কি? বাই অল মিনস শব্দের অর্থ কি হতে পারে? মিনিংলেস, মিনিংফুল, সার্টেনলি, আনসার্টেনলি। মিনিংলেস মানে কোনো কারণ ছাড়া, মানে কোনো অর্থ ছাড়া, আর মিনিংফুল কোনো কিছুর অর্থ বোঝাতে, সার্টেনলি নিশ্চিতভাবে, আনসার্টেনলি অনিশ্চিতভাবে। কোনটা হতে পারে? বাই অল মিনসের অর্থ জানলে এটা ইজিলি বোঝা যায়। তো বাই অল মিনস মানে যে কোনো উপায়ে বা নিশ্চিতভাবে এরকম কিছু বোঝায়। আর নিশ্চিতভাবে এর ইংলিশ নিচের কোনটা? তো এটা হবে সার্টেনলি, নিশ্চিতভাবে। এরপর 6 নম্বরে আছে হি ওয়াজ গ্যাপ অনারারি ম্যাজিস্ট্রেট। এটার সাথে কি হবে? দা হবে, এন হবে, এ হবে, নাকি ক্রস হবে? তো আমরা যাচাই করি। দা তো কোনো নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে তার আগে দা বোঝায়, যেমন পরে অফ থাকলে বা প্লুরাল থাকলে বা নির্দিষ্ট কোনো কিছু করে বললে ওখানে দা হয়। আর এ বা এন হয় ভাওয়েলের আগে, এ হয় কোনো একটি নির্দিষ্ট জিনিস বোঝাতে, আর ডি হয় কোনো কিছু হবে না যেখানে সেখানে ডি হয়। এখানে একটা নিয়ম আছে, যেমন গ্যাপের পর আছে অনারারি। তো এস দিয়া মূলত হ বোঝায়, কিন্তু এখানে এ ওয়াটার উচ্চারণ হচ্ছে অনারারি। যদি হ বোঝায়, যেমন হর্স, হাউস, তার আগে সবসময় এ হয়, এ হর্স, এ হাউস। কিন্তু এসের উচ্চারণ যদি অ এর মতো হয়, যেমন অনেস্ট, আওয়ার, অনারারি, সেক্ষেত্রে আমাদের এন ইউজ হয় সবসময়। এরপর আছে হুইচ ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সার মিনিং কোনটা নিচের? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফেস টু ফেস, মুখোমুখি, নেমলি, কোনো কিছুর নাম বোঝাতে, দ্য টার্মস বিং এক্সচেঞ্জ, কোনো কিছুর পাল্টাপাল্টি বোঝাতে। তো ভাইস ভার্সা এর অর্থ হচ্ছে পাল্টানো, উল্টানো, বিপরীত, এরকম কোনো কিছু বোঝায়। তো এখানে শুধুমাত্র ডি নাম্বারই দ্য টার্মস বিং এক্সচেঞ্জড পাল্টানো বুঝিয়েছে, যার কারণে ডি হবে। এরপর 8 নম্বরে অ্যাজ দ্য সান গ্যাপ আই ডিসাইডেড টু গো আউট। তো এখানে কোনটা হবে? অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, হ্যাজ শোন, শাইন্স, নাকি শুধু শাইন? তো এখানে পরের সেন্টেন্সটা দেখে বোঝা যায়, যদি দুটো সেন্টেন্স থাকে এবং পরেরটা যদি পাস্টের থাকে, যেমন আই ডিসাইডেড পাস্ট আছে, তো আমাদের আগেরটাও পাস্টই হবে। এখানে পাস্টের শুধু আছে ওয়াজ, শাইনিং, আর বাকি সবগুলো প্রেজেন্টের, যেমন হ্যাজ, শোন প্রেজেন্ট পারফেক্ট, শাইন্স, শাইন প্রেজেন্ট ইনডিফিনিট। তো এটা হবে ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। কারণ আমরা যদি বলি এখানে শাইন্স দেই, অ্যাজ দ্য সান শাইন্স আই ডিসাইডেড টু গো আউট, যখন সূর্য আলোকিত হয় আমরা ডিসাইড করেছিলাম আমরা যাব। তো এখানে দুটো বিপরীত হয়ে যায়, একটা প্রেজেন্ট আর একটা পাস্ট হয়ে যায়। 9 নাম্বার আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এ নাম্বার হি ইজ অ্যাংরি আপন মি, হি ইজ অ্যাংরি অ্যাট মি, হি ইজ অ্যাংরি অফ মি, হি ইজ অ্যাংরি উইথ মি। তো এটা অনেকের অনেক রকম মনে হতে পারে। তো এটার উত্তর হচ্ছে ডি নাম্বার, হি ইজ অ্যাংরি উইথ মি। কারণ এখানে সে আমার সাথে রাগান্বিত। উইথ দিয়ে সাথে বোঝায়, তো সাথে কোনো কিছু বোঝাতে উইথ ব্যবহৃত হয়, আর অ্যাংরির সাথে সবসময় উইথই হয়। 10 নাম্বার আছে হুইচ ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফ্রিজ। ফ্রিজের পাস্ট পার্টিসিপল কি? ফ্রিজ, ফ্রিজই হবে, নাকি ফ্রোজ, নাকি ফ্রোজেন, নাকি ফ্রোজেন, দুইটা ই হবে। তো ফ্রিজের পাস্ট হচ্ছে ফ্রোজ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্রোজেন। এখানে ডাবলই হবে না, শুধু একটা ই হবে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। এ ধরনের ভিডিও আরও পেতে এবং নিজের ইংলিশ সম্পর্কে ধারণা পেতে এবং ইংলিশ নিয়ে যে কোনো